শিব চতুর্দশী উপলক্ষে ঐতিহ্যবাহী ভুবন তীর্থ মেলা শুরু হচ্ছে আগামীকাল। প্রতি বছরের ন্যায় আমরাঘাটা মতিনগর ভুবন পাহাড়ে অনুষ্ঠিত হবে ভুবন তীর্থ মেলা। সোমবার থেকে জেলা প্রশাসন সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা পৌঁছান পাহাড়ে। মঙ্গলবার থেকে শুরু ভুবন তীর্থ মেলা, চলবে 3 দিন। আজ থেকে পুণ্যার্থীদের আগমন শুরু হয়ে গেছে। স্থানে স্থানে পসরা সাজিয়ে বসেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পুণ্যার্থীদের সেবা দানের জন্য এগিয়ে এসেছে। এদিকে জেলা প্রশাসন থেকে দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীদের নিয়োগ করা হয়েছে। পাশাপাশি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কর্মীরাও তৎপরতা দেখাচ্ছেন। তৎসঙ্গে কাছাড়ের বন বিভাগের কর্মীরাও নড়েচড়ে বসেছে। তারাও বন সুরক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে ভুবন পাহাড়ে টহল দিচ্ছে। এ নিয়ে ভুবন পাহাড়ের ওপর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বনিয়ারখাল রেঞ্জ অফিসার শিবহরি সিনহা সহ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের এসটিও মনদীপ কর সহ সোনাই সার্কেল কার্যালয়ের এলআরএ সঞ্জীব দাস, ভুবন তীর্থ মেলা কমিটির শঙ্কর ভূষণ দে, হাজু কিয়ারাই ক্লাবের সদস্যরা প্রতিক্রিয়া তুলে ধরেন। এদিকে জানা গেছে মেলার উদ্বোধন করবেন মন্ত্রী কৌশিক রায়। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। আমি ভুবন পাহাড়ের মেম্বার কমিটিতে আছি, ভুবন পাহাড় কমিটিতে আছি। আমার একটা বিশেষ অনুরোধ হাত জোর করে বলছি ভুবন বাবার তরফ থেকে, আর ভুবন বাবার কমিটির তরফ থেকে বলছি যে আপনারা মোমবাতি ধূপকাঠি কখনোই মন্দিরের ভিতরে জ্বালাবেন না। সব দিকে বোর্ড লাগানো থাকবে, আর আপনারা জ্বালাবেন না ধূপকাঠি মোমবাতি কখনো না। প্লাস্টিক বোতল এইগুলা বর্জন করবেন। আর আপনারা বাইরে লক্ষ্মীর ভাণ্ডারের সামনে যে মোমবাতি ধূপকাঠি জ্বালানো হয় সেইটাও বন্ধ। এবার এখানে অনেকের পুণ্যার্থীদের বহুত কষ্ট হয়, তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যেন আপনারা এই জিনিসটা মেনটেন করবেন। আচ্ছা, একটা কথা আছে দাদা। না, এটা মন্দিরে বর্জন হবে। মন্দিরে বর্জন হবে। মন্দিরের ভিতরে আমরা ঢুকতে দেব না। প্লাস্টিক বোতল নিয়ে মন্দিরের ভিতরে কেউ ঢুকতে পারবে না। বেলপাতা থেকে অনেক বেশি পড়ে প্লাস্টিক বোতল। আমরা জাবড়া পরিষ্কার করি তো, সব পরিষ্কার আমরা করতে লাগে। প্লাস্টিক বোতল না, ক্যারি ব্যাগ সব বাবার মাথায় ফেলে দেয়। বাবার মাথায় মোমবাতি আমরা পরিষ্কার করতে লাগে। হ্যাঁ, আমরাই পরিষ্কার করি। ধন্যবাদ। আচ্ছা দাদা, এবার স্বেচ্ছাসেবী কতজন? স্বেচ্ছাসেবী তো মোটামুটি ধরুন 200 খানিক আছে আমাদের স্বেচ্ছাসেবক। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে? পুলিশ প্রশাসন থেকে এবার মোটামুটি ধরে রাখুন আপনার 150 থেকে 200 এর ভিতরে থাকবে। ধন্যবাদ। ঠিক আছে, সহযোগিতা একান্ত কাম্য। আপনারা আসবেন, আপনারা নিমন্ত্রণ রইল। সবাই দেশবাসীর নিমন্ত্রণ আমি আপনাদের তরফ থেকে দিতেছি। সবাই আসুক এখানে। আর এইবার মহাকুম্ভ, মহাশিবরাত্রি সুন্দরভাবে আসতো, সুন্দরভাবে যাতে কোনো অঘটন না ঘটায়। ধন্যবাদ সবাইকে। এটাই হলো আমরা মেইন বক্তব্য। ঠিক আছে। 2 নং বিভাগ, যেটা আমি সাব ডিভিশন 2 অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। তো আমাদের তো প্রত্যেক বছরে এখানটা একটা এসে পড়ে ডিউটি পড়ছে যে আমরা এখানে টেম্পোরারি টয়লেট আর জলের ব্যবস্থাটা, তো ওটার জন্য এবার আমাদেরকে মিনিস্টার স্যারও এসে করেছিলেন। তো সেই সাথে আমরা পুরো রাস্তাটাই, এই কৃষ্ণপুরের দিকেই হোক আর মতিনগরের দিকেই হোক, দুদিকেই আমরা টেম্পোরারি টয়লেটের ব্যবস্থা করে দিয়েছি। পুরুষ এবং মহিলা দুটোই আলাদা আলাদা করে দেওয়া আছে, প্রত্যেকটার এগেনস্টে সাইনেজও দেওয়া আছে। আর জলের তো টেম্পোরারি সে ব্যবস্থা করা হয়েছে, কেন এত উপরে তো জল ওঠানো যায় না। তো এমনিতে আমরা কেমিক্যালস যা লাগে পিউরিফিকেশনের জন্য সেগুলো দেওয়া হয়েছে। আর নিচে আমাদের ট্যাঙ্কার থাকবে, এটা আমরা মিউনিসিপ্যালিটি থেকে রিকোয়েস্ট করে ট্যাঙ্কার একটা আনানো হয়েছে। তো আমাদের যেগুলো স্কিম আছে, আশেপাশে যেগুলো স্কিম আছে সেগুলো ফুললি লোডেড থাকবে এই পুরো 3 দিন, 25, 26, 27। ওই ট্যাঙ্কার দিয়ে যেরকম আমাদের পুলিশ পার্সোনাল হোক বা হেলথের যারা আছে, ওদের যে ক্যাম্পগুলো বসেছে ওখানে নিচে, ওখানে সব জায়গাতে জলটা দেওয়া হবে। প্লাস যেরকমভাবে আরও অনেক তো কমার্শিয়াল অনেক সেগুলো বসেছে, দোকানও বসেছে। তো সেই সব ইসেতেই মানে এরকম ক্যাম্প যেগুলো আছে নিচে যেগুলো আছে সবগুলোতে জলের ব্যবস্থাটা করা হয়েছে। আচ্ছা, জনস্বাস্থ্য কারিগরি বিভাগ থেকে কোনো স্থায়ী কোনো বন্দোবস্ত করা হয়েছে নাকি? স্থায়ী বন্দোবস্ত করা হয়নি, কেন কি আপনারা দেখেন রাস্তাটাই তো এত এটা ওঠানোর ব্যবস্থাটা নেই। তো আগামীতে আমরা একটা করছি, যেহেতু এখন রাস্তাটা বনছে, তো আমরা একটা করছি, একটা দিয়ে রাখবো। তারপর ওটা কতটুকু সফল হয়, কেন কি যেহেতু জিনিস উঠানো, মেটেরিয়ালস ওঠানোটা প্রবলেম, ক্যারেজে প্রচন্ড চলে যাবে। খানিক আগে দেখে এলাম এখানে টয়লেট তৈরি করা হয়েছে, এটা স্থায়ী না অস্থায়ী ভাবে? সবগুলি অস্থায়ী। আপনার এখানে দেখবেন বেশ অনেকগুলো করা আছে, দেখতে তো মনে হচ্ছে স্থায়ী। না, সবগুলি অস্থায়ী করা আছে। আর স্থায়ী নিচে আছে, নিচে এটা আমরা অনেক আগে সিএমএসসি, যেটা আমাদের ইসাদাই কমিউনিটি কমপ্লেক্স যেটা থাকে, ওরকম ভাবে একটা করা হয়েছে। তো 2 দিন থেকে আপনার 2 দিন অবধি আপনার যে ডিপার্টমেন্ট, যেটা যে ডিপার্টমেন্টের সব তৎপর হিসাবে থাকবেন কি? হ্যাঁ, 3 দিন 25, 26, 27 তৎপর হিসাবে থাকবে। আচ্ছা ম্যাডাম, আরেকটা আমি কথা আপনাকে জিজ্ঞেস করছি
জনস্বাস্থ্য কারিগরি বিভাগ মানে স্বাস্থ্যের সাথে সম্পর্কিত, তো চিকিৎসা বিভাগ নিয়ে আপনি কি কোনো কিছু বলবেন নাকি? না, চিকিৎসা বিভাগ তো পুরো আলাদা। আমরা জনস্বাস্থ্য কারিগরি বিভাগ হলো আমরা খালি জল আর শৌচালয় এই দুটো নিয়ে আমাদের আচ্ছা। হ্যাঁ, বাকি তো যেটা আছে ওটা হেলথ ডিপার্টমেন্ট আছে, ওরা হ্যাঁ ওরা সবাই অ্যাক্টিভ আছে। আচ্ছা, ঠিক আছে, ওদের মধ্যে নিজের stall। স্যানিটাইজেশনের ব্যাপারে আপনারা কি করলেন? স্যানিটাইজেশনের ব্যাপারে আমরা তো যেগুলো ব্লিচিং টিচিং এগুলো সবকিছুই মন্দির কমিটিকে দেওয়া হয়ে গেছে। আজ থেকে 2-3 দিন আগে এগুলো সবকিছুই দেওয়া হয়েছে। আপনাদের পক্ষ থেকে কতজন কর্মী এখানে নিয়োগ করা হয়েছে? আমাদের পক্ষ থেকে তো অ্যাক্টিভলি তো অ্যাট প্রেজেন্ট আমার সাইট ইনচার্জ আছেন প্রজেশ দাস, আমাদের কন্ট্রাক্টর যারা আছেন ওনারা সাহায্য করছেন, যে হ্যাঁ ওরা এনজিও থেকে এসে করছেন। আর এমনিতে আমাদের এই 3 দিনের জন্য রোটেশন ওয়াইজ দেওয়া হবে এখানটায়, আমাদের সাইট ইনচার্জদেরকে দেওয়া হবে, কিন্তু একজনের পক্ষে দেওয়া সবসময় তো এটা এসে করা সম্ভব হবে না, তো ওরকমভাবে টিম হিসাবে ওদেরকে দেওয়া হবে 3 দিনের জন্য। থ্যাংক ইউ।